সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি যদি হয়ে থাকেন, সেপ্টেম্বর মাস 2024 সাল আপনাদের কেমন যাবে, সৃষ্টিকর্তা আপনাদের জন্য কি অপেক্ষা করে নিয়ে আছে এই মাসে, বা সৃষ্টিকর্তা আপনার জন্য কি ভেবে রেখেছে সেটি আলোচনা করব। সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি যদি হয়ে থাকেন, এই মাসে প্রয়োজন অনুসারে আপনি কিন্তু সময়টাকে অতিবাহিত করতে পারবেন। অনেকটা দ্বিধাদ্বন্দ্ব থেকে আপনারা সরে আসছেন এবং ফ্রি মাইন্ডে থাকবেন। আপনারা অর্থের প্রয়োজন আপনার মিটবে, অনেকটা অর্থ কিন্তু আপনার হাতে থাকছে। আরও বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে শরীর স্বাস্থ্যটা জেনে নিন। যেহেতু এই মাসে 17 তারিখে প্রবেশ করছে, শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ কিন্তু দেখাচ্ছে না। তবে আপনারা যারা ছোটোখাটো বিজনেস করেন, রিটেলার বিজনেস, সেক্ষেত্রে একটু কিন্তু টেনশন থাকবে, তবে সেটিও কিন্তু সীমিত সময়ের জন্য। অতএব এক কথায় বলতে হলে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো বলা যেতে পারে। পড়াশোনার মধ্যে যারা আছেন, উচ্চশিক্ষা যথেষ্ট আপনাদের ভালো। হ্যাঁ, আপনারা চেষ্টা রাখবেন না, অথচ সুযোগ আপনাদের কাছে আসবে, এটি মনে রাখবেন। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন, আপনাকে চেষ্টা রাখতে হবে না, সুযোগ কিছু করতে হবে না, সুযোগ কিন্তু আপনার কাছে আসবে এই মাসে। উচ্চশিক্ষা ক্ষেত্রে যদি থাকেন, আপনি ভালো অপরচুনিটি পেতে পারেন, অর্থাৎ কাজের দিক থেকে, যেখানে আপনি উচ্চশিক্ষা নিচ্ছেন, করতে করতে কোনো কাজের অফার আসতে পারে। মধ্যশিক্ষা ক্ষেত্রে একটু মনোযোগ আনতে হবে। তবে আপনারা যারা কর্মমুখী শিক্ষা নিচ্ছেন, সেটি যথেষ্ট ভালো বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো, এবং এই মাসে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে একটি কথা মনে রাখবেন, কারোর মন নিয়ে কিন্তু আপনারা খেলবেন না। যারা সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন, ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, এই মাস কিন্তু আপনাদের ভ্রমণের যোগ দেখাচ্ছে। আপনারা একত্রে হাতে হাত মিলিয়ে বেড়াতে পারবেন, ছোটোখাটো ভ্রমণ সম্ভাবনা আছে। আপনারা যারা বিবাহিত আছেন, বিশেষ করে 17 তারিখের পর আপনাদের যথেষ্ট ভালো, সেটি বলা যেতে পারে। আপনাদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। কিছুটা 17 তারিখের আগে হয়তো আপনাদের দুজনের চিন্তাভাবনা আলাদা হতে পারে। এর পরবর্তীতে বিজনেস যারা করেন, পূর্বেই বলেছি, বিজনেস যারা ছোট বিজনেস, রিটেলার বিজনেস করেন, একটু কিন্তু টেনশন আপনাদের মধ্যে থাকছে। তবে 17 তারিখের পর অনেকটা টেনশন মুক্ত বলা যেতে পারে। যারা বড় বিজনেস করেন, তত টেনশন আপনাদের থাকছে না। কিছু আপনাদের যে সমস্ত বিজনেস যারা বড় করছেন, সেখানে কিছু পরিবর্তন করতে দেখা যাবে, সেটি বলা যেতে পারে। কর্মের দিক থেকে বলতে হলে ভালো সময়ের মধ্যে কিন্তু আপনারা আছেন। শুধু এই মাসে নয়, পরবর্তী মাসেও কিন্তু ভালো, কর্মের দিক থেকে ভালো। কারণ দেবগুরু বৃহস্পতি, আপনাদের যোগকারক গ্রহ, পঞ্চমপতি এবং অষ্টমপতি, সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু দশম স্থানে থাকছে। তাই অবশ্যই কর্মের দিক থেকে যথেষ্ট ভালো। ভাগ্যের দিক থেকে বলতে হলে ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পেতে চলেছেন, এবং আপনি নিজে স্বীকার করবেন যথেষ্ট ভালো। যারা আপনারা আর্থিক বিষয়ে চিন্তা করছেন, এই মাসে পূর্বেই আমি শুরু করেছিলাম, অর্থ কিন্তু আপনাদের হাতে থাকছে। অর্থাৎ এই মাসে আপনাদের ক্রেডিটটা বেশি, ডেবিটটা কম। মনে রাখবেন, নিশ্চিত অর্থ থাকবে এবং আপনি কিন্তু নিশ্চিন্তে থাকবেন। কর্ম করছেন, সব প্রফেশনালে করছেন, সেখান থেকে আপনাদের যথেষ্ট আর্থিক শ্রীবৃদ্ধি বলা যেতে পারে। অর্থাৎ যে কোনো না যে কোনো দিক থেকে কিছু না কিছু অর্থ সর্বদা কিন্তু আপনার হাতে থাকবে, এবং প্রয়োজন অনুসারে আপনি কিন্তু অর্থের যতটুকু আপনার দরকার সেটুকু আপনি মিটিয়ে নেবেন এই মাসে, সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন। দেবগুরু বৃহস্পতি যে পজিশানে আছে, দশম ঘরে অবস্থান করে আছে, যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো, এবং দৃষ্টি যথেষ্ট শুভ দৃষ্টি। কারণ দ্বিতীয় স্থানে দৃষ্টি থাকছে, চতুর্থ স্থানে দৃষ্টি থাকছে, এবং ষষ্ঠ স্থানে থাকছে। কর্মক্ষেত্রের মধ্যে শত্রু থাকলে শত্রুকে আপনি কিন্তু দমিয়ে রাখতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে চলেছেন। পরিবারের মধ্যে কোনো কর্ম করবেন, সেটিও কিন্তু করতে পারবেন। আর্থিক দিকটা যথেষ্ট ভালো। কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ নেবার সম্ভাবনা থাকছে। সব প্রফেশনালে যারা করছেন, যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো। কারণ আপনার রাশিতে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে। আপনি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ যে পর্যায়ে আপনার নামের ব্যাপ্তি হয়, যে পর্যায়ে আপনি কিন্তু আরও একজন বিশিষ্ট ব্যক্তি রূপে এই সময় উঠে আসতে পারেন। অর্থাৎ যে কর্মের মধ্যে আপনি আছেন, সব প্রফেশনালে আপনার নামের কিন্তু ব্যাপ্তি যথেষ্ট হচ্ছে, সেটি বলা যেতে পারে। কারণ আপনার রাশিতে বুধায়িত্ব যোগ তৈরি হবে।
দ্বিতীয় স্থানে আমরা শুক্রকে পাচ্ছি। এই শুক্র 19 তারিখে ঘর পরিবর্তন করবে। এখানে শুক্র থাকবে, কেতু থাকবে, অর্থাৎ আর্থিক দিকটা যারা চিন্তা করছিলেন, শুভ গ্রহের দৃষ্টি থাকছে, দেবগুরু বৃহস্পতি। সেটা পৈতৃক হতে পারে, সেটা হতে পারে কোনো কর্ম থেকে, বা সেটা আপনি যদি লটারি কাটেন, লটারি থেকে যদি আপনার জন্মকুণ্ডলিতে যোগ থাকে, এই সময় সেখান থেকেও কিন্তু প্রাপ্তি আপনাদের হতে পারে, আকস্মিক কিছু অর্থ। অর্থাৎ এক কথায় বলতে হলে আপনি কিন্তু আর্থিক দিক থেকে নিশ্চিন্তে থাকবেন, সেটি বলা যেতে পারে। আপনার ভাগ্যপতি এবং একাধারে চতুর্থপতি মঙ্গল কিন্তু থাকছে সাফল্য স্থানে। এটিও আপনাদের ক্ষেত্রে ভালো, কারণ এই মঙ্গল সাফল্য স্থানে অবস্থান করে দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয় স্থানে থাকছে, আপনার পঞ্চম স্থানে থাকছে এবং আপনার ষষ্ঠ স্থানে থাকছে। তাই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আপনি কিন্তু 2 ধাপ এগিয়ে থাকবেন। যেখানে আর্থিক বিষয়ে কিছু আসার সম্ভাবনা আছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি নিয়োজিত থাকবেন। সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি যদি হয়ে থাকেন, মানসিকভাবে কিছু আশা পূর্ণ হতে চলেছে, দীর্ঘদিনের কোনো আশা সেটি পূর্ণ হতে চলেছে। ভাগ্যের দিক থেকে পূর্বেই বলেছি, আপনি কিন্তু নিজেও স্বীকার করবেন এই মাসে ভাগ্য যথেষ্ট আপনাদের ভালো, সেটি আপনি নিজে অনুধাবন করতে পারবেন। সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি যদি হয়ে থাকেন, কিছু পুরানো যেগুলো আপনার পাওনা ছিল সেসব ক্ষেত্র থেকেও কিন্তু আপনি পাবেন। একটি ডিসিশন নিতে দেখা যাবে, অর্থাৎ কিভাবে সেই অর্থ আপনি পুনরুদ্ধার করবেন সে একটি সিদ্ধান্ত নিতে দেখা যাবে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি যদি হয়ে থাকেন। হ্যাঁ, শনি গ্রহ দীর্ঘদিন ধরে আপনার সপ্তম স্থানে অবস্থান করে আছে, যার ফলে ছোট যারা বিজনেস করছেন একটু চিন্তা মনের মধ্যে থাকবে। 19 তারিখের পর 17 তারিখের পর চিন্তা থেকে অনেকটা কিন্তু রিলিফ হচ্ছে, সেটি বলা যেতে পারে। এই মাসে আপনারা যারা বড় বিজনেস করছেন সেরকম ক্ষেত্রে আরও নতুন নতুন স্ট্র্যাটেজি চিন্তাভাবনা সেগুলো করতে দেখা যাবে। বিজনেস ছোট করছেন, কিছু পরিবর্তন করতে দেখা যাবে, বড় করছেন অন্য ধরনের কিছু করতে দেখা যাবে। আরও ইনকাম কিভাবে করা যায়, সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন এই মাসে, এই সেপ্টেম্বর মাসে কিছু কিন্তু আপনারা পাচ্ছেন, সেটি বলা যেতে পারে। যে কোনো না যে কোনো দিক থেকে কিছু আপনাদের হঠাৎ করে প্রাপ্তিযোগ, আর্থিক দিকটা যথেষ্ট ইতিবাচক দিক, সেটি বলা যেতে পারে। কারণ আপনার মধ্যে নেগেটিভ ভাবনা থাকবে না। যে ক্ষেত্রে আপনি নিয়োজিত আছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিকশিত হবেন, অর্থাৎ সেই ক্ষেত্রেই আপনি প্রমাণ করতে পারবেন উপযুক্ত আপনি ব্যক্তি। এই যে আপনার রাশিতে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, এই বুধায়িত্ব যোগের ফলস্বরূপ কিছু পজিটিভ দিক কিন্তু আপনার দিকে খুলতে চলেছে। কিছু বাধা যেগুলো আপনার হচ্ছিল এই মাসে, সেরকম বাধা কিন্তু দূর হতে চলেছে। সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যে এনার্জি আমরা দেখতে পাই, সেই এনার্জি পুরো রূপে কিন্তু দেখতে পাওয়া যাবে এবং আরও আকস্মিক কিছু করতে চলেছেন আপনারা। যে ক্ষেত্রেই থাকেন না কেন, একটু নতুনভাবে তৈরি করা, নতুনভাবে কিছু শুরু করা, সেই ভাবনা চিন্তাগুলো মনের মধ্যে থাকবে এবং আপনার মনের মধ্যে দৃঢ়তা আসবে এই সমস্ত ক্ষেত্র থেকে আমাকে কিছু করতেই হবে। সেই যে দৃঢ় মন মানসিকতা নিয়ে আপনি চলবেন, অনেকটা দ্বিধাদ্বন্দ্ব দূর করে ফ্রি মাইন্ডে থাকবেন এই মাসে, সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি যদি হয়ে থাকেন। এই হলো সিংহ রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।